প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। এনআইডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এনআইডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মধ্যে রয়েছে। প্রথমেই আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে গুড নিউজ ফর এনআইডিএলএড। এটা কেন লিখেছি, এতদিন কেন লিখিনি, এর একটা অর্থ রয়েছে। আমরা দীর্ঘ কয়েক মাস থেকে আমরা আমাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু এনআইডিএলএড শিক্ষার্থীদের বিশেষ কিছু হয়নি। তবে বর্তমানে এনআইডিএলএড শিক্ষার্থীরা যে পজিশানে রয়েছে, যেভাবে স্ট্রাগল করছে, যেভাবে আইনি পদ্ধতিতে লড়ছে, তাতে বলা বাহুল্য এনআইডিএলএড শিক্ষার্থীরা অনেক ভালো জায়গায় আছে তুলনামূলক। গুড নিউজ কেন বলছি, অনেকেই বলেছিল যে এনআইডিএলএড শিক্ষার্থীদের কিছু হবে না, রিভিউ পিটিশানে সঙ্গে সঙ্গে একদম কেস নিষ্পত্তি হয়ে যাবে, একদম ডিসমিস হয়ে যাবে, এদের আর কিছু করার নেই, কিচ্ছু হবে না। মানে এনআইডিএলএড শিক্ষার্থীদের যে হোপ, যে আশা, সেটা পুরোপুরি বিনষ্ট হয়ে গেছিলো, ভেঙে দিয়েছিল কিছু মানুষ। সেই এনআইডিএলএড শিক্ষার্থীদের মধ্যে আবার উম্মিদ কা কিরণ জেগেছে, তারা আশার আলো পাচ্ছে। কেননা আমরা জানি যে আমাদের অলরেডি রিভিউ পিটিশান থেকে 2টো হিয়ারিং হয়ে গেছে, এছাড়াও 6-8-এ আবার রিভিউ পিটিশানের হিয়ারিং রয়েছে। তাহলে যদি রিভিউ পিটিশানে আমাদের বিষয়বস্তু ঠিকই না থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হতো না, সঙ্গে সঙ্গে ডিসমিস হয়ে যেত। আমরা জানি নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টে আমাদের চিফ জাস্টিস ছিলেন বি.আর. গাভাই আর প্রশান্ত কুমার মিশ্রা। বি.আর. গাভাই স্যারের যে জাজমেন্ট, সেখানে এনআইডিএলএড শিক্ষার্থীরা ইনভ্যালিড হয়ে গেছে এবং তার এজলাসেই কেসটা কিন্তু চলছে শুনানি। এবার তিনি বা সে স্যারের মধ্যে একটা গুণ ভালো, হয়তো সে সময় এনআইডিএলএড শিক্ষার্থীরা তাদের যে ডিসপিউট, তাদের যে কামিয়া, তাদের যে দেখা যাচ্ছে যে উইক পয়েন্ট, সেগুলো হয়তো তুলে ধরতে পারেননি। তাই হয়তো সেই সময়ে রায় এনআইডিএলএড ইনভ্যালিড হয়ে গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এনআইডিএলএড শিক্ষার্থীরা যদি সমস্ত বিষয় ভালোভাবে তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই বি.আর. গাভাই স্যার আবার নতুন করে রায় চেঞ্জ করবে এবং এনআইডিএলএড পক্ষে রায় দিবে। তো এটা একটা ব্যাপার যে এনআইডিএলএড শিক্ষার্থীরাকে এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের উত্তেজিত হওয়া, কোনো কিছুতেই জড়িয়ে যাওয়া চলবে না। আমরা যেহেতু আমাদের রিভিউ পিটিশান শোনা হচ্ছে এবং আমাদের এনআইডিএলএড শিক্ষার্থীদের পক্ষ থেকে বা বিশ্বনাথ স্যারের পক্ষ থেকে যে অ্যাডভোকেট হায়ার করা হচ্ছে, সে অ্যাডভোকেট সুন্দরভাবে, খুব ভালোভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে পারছে। ফলে আমরা নতুন করে ডেট পাচ্ছি, শুনানির ডেট। এই শুনানির ডেট পাওয়ার জন্যই এনআইডিএলএড শিক্ষার্থীদের সুখবর বা গুড নিউজ, যাতে করে আমাদের বিষয়টা শোনা হচ্ছে। এতদিন আমাদের বিষয়টাকে আমরা রাখতে পারিনি, শোনা হয়নি, এখন কিন্তু শোনা হচ্ছে এবং সেই চিফ জাস্টিসের সেই স্যারের এজলাসেই শোনা হচ্ছে, যে স্যার এনআইডিএলএডদের ইনভ্যালিড ঘোষণা করেছিলেন। আশা করছি এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস রয়েছে যে এই কোর্টেই এনআইডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড হবে। এখন এই যে 18 মাস, এই 18 মাসকে 24 মাস কিভাবে প্রমাণ করা যাবে? এই যে সমস্যা, এই সমস্যার নিষ্পত্তি কিভাবে হবে? এই সমস্যার নিষ্পত্তি একমাত্র হতে পারে যে দেখা যাচ্ছে যে একটা আর্গুমেন্টের মাধ্যমে গেজেট প্রকাশ করে 6 মাসের ব্রিজ কোর্স করিয়ে এই সমস্যা সমাধান কিন্তু করতে পারে, চাইলেই সরকার করতে পারে। এখন দেখা যাক, আমাদের আবারও 29 তারিখ রয়েছে টিপি বা ট্রান্সফার পিটিশানে, সেখানেও একটা গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। সেই শুনানির দিকেও আমাদের চোখ রাখতে হবে। তবে সব মিলিয়ে এনআইডিএলএড শিক্ষার্থীরা এখন ভালো জায়গায় আছে। সেই উপরওয়ালার উপর বিশ্বাস যে এনআইডিএলএড শিক্ষার্থীরা অবশ্যই তারা অধিকার লড়াই বা কেরিয়ারের লড়াইয়ে এগিয়ে যাবেই। আর আরেকটা বিষয় যে আমরাকে একটু একটু করে সহযোগিতা করতে হবে, কারণ ফান্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আসতে হবে। কারণ
বারবার শুনানি করানো, অ্যাডভোকেট হায়ার করা, তাদের পেমেন্ট, এ সমস্ত ব্যাপারে খরচ রয়েছে। যদি 14 লাখ শিক্ষার্থী 1 টাকা করে দেয়, 14 লাখ টাকা হয়। তাই চেষ্টা করবেন সকলেই সহযোগিতা করার। কারণ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেখা যে একার টাকা দিয়ে এত বড় যে কেস চলছে পুরো ভারতবর্ষ জুড়ে, এটা কিন্তু সম্ভব নয়। তাই সকলেই সহযোগিতা করবেন যাতে করে এনআইডিএলের শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাজ করতে সুবিধা হয়। এই যে আপডেট আপনারাকে দিলাম, আপনারা অবশ্যই শুনলেন। এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভালো নিউজ আসবে আরও, দোয়া করেন সকলেই। আর আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।